আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ফটোশপের মধ্যে যে এতগুলো টুল আছে, সেই টুলগুলো যে দেখতে পাচ্ছেন, তো এই টুলগুলোর মধ্যে এমন একটা টুল আছে যে টুল দেখে সবাই অনেক ভয় করে। দেখা যায় যারাই নতুন এই ডিজাইন সেক্টরে আসে সবাই অনেক ভয় করে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পেন টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ধরেন যদি আপনি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার বা কোনো গ্রাফিক্স ডিজাইন এজেন্সিতে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফটোশপের যে পেন টুলটা, এই পেন টুলটা শেখা আপনার একদম বাধ্যতামূলক। আজকের ভিডিওতে আমি পেন টুল একদম শূন্য থেকে শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন পেন টুল আসলে যতটা কঠিন মনে হয় ততটা নয়। পেন টুল হলো একটি সিলেকশন টুল, কিন্তু এটি অন্য সিলেকশন টুলের মতো এআই ব্যবহার করে না। এখানে আপনাকে অবজেক্টের চারপাশে নিজেই পাত তৈরি করতে হবে। এই কারণে রেজাল্ট একদম পরিষ্কার ও ক্লিন হয়। যেমন আপনি মোবাইল, বোতল, পারফিউম, শুজ, তারপর আপনার ওয়ালস, লোগো, এই ধরনের যে প্রোডাক্ট আছে, এই ধরনের প্রোডাক্টের জন্য প্রফেশনাল ডিজাইনাররা সবসময় এই পেন টুলটা ব্যবহার করে। ফটোশপ ওপেন করার পর আমরা এখানে বাম পাশে অনেকগুলো টুল দেখতে পারবো। এখানে টুল বারের মধ্যে অনেকগুলো টুলস। তো এই পেন টুলটা আমি কীভাবে পাবো, তার জন্য আমি কিবোর্ড থেকে পি চাপ দিতে পারি। আমরা কিবোর্ড থেকে পি চাপ দিলে আমাদের এখানে পেন টুলটা ওপেন হবে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টুলটা, এই টুলটাই পেন টুল। এই যে কলমের মতো দেখতে, এটাই হলো মূলত পেন টুল। তো প্রথমে দেখতে পাচ্ছি যে পেন টুল, এটা হলো সাধারণ পাত তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর আছে ফ্রি ফ্রম পেন টুল, এটা হলো মাউস দিয়ে হাতে আঁকার মতো পাত তৈরি করা হয়। এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা নতুন করে পয়েন্ট যোগ করতে পারি। এরপর আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অপ্রয়োজনীয় কিছু পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো আমরা ডিলিট করতে পারি। কনভার্ট পেন টুল মূলত আপনার কার্ভ পরিবর্তন করতে ব্যবহার হয়। আজ আমরা মূলত পেন টুল ব্যবহার করব। তো আজকে এতগুলো টুলসের মধ্যে আমরা মূলত যে পেন টুলটা আছে, সেই পেন টুলটা আমরা আজকে ব্যবহার করব। প্রথমে আমাদের এই যে একদম সাইডে যে অপশন দেখেন, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ছবির রেজুলেশন অবশ্যই হাই হতে হবে। আর আমরা প্রয়োজন অনুযায়ী আমরা 400% পর্যন্ত আমরা এখানে কি করতে পারবো, জুম করতে পারবো। এখন এই যে আমার যে চতুর্পাশে দেখেন নীল একটা সুন্দর পাত তৈরি হয়েছে, এই পাতটা যদি আমি সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে মেক সিলেকশন দিলে আমাদের এখানে ফেদার দিতে বলতেছে, আমরা ফেদার 0-ই থাকবে। যদি আমি ফেদার দিতে চাই, সেক্ষেত্রে ফেদার দিতে পারি। তো আমি এখান থেকে ওকে দিয়ে দিলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি কন্ট্রোল জে দিই, ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজটা পিএনজি হয়ে গেছে, কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলেও আরও অনেক উপায় আছে। ধরেন যে আমি এখান থেকে রাইট ক্লিক করতে চাচ্ছি না, এই যে পাথ, আমাদের একটা পাথ তৈরি হয়েছে, একটা ইমেজের, একটা প্রোডাক্ট ইমেজের চতুর্থ সাইডে যে আমাদের পাথ তৈরি হয়েছে, এটা আমরা রাইট ক্লিক করে মেক সিলেকশন করলাম। এটা এভাবে না করে অন্যভাবে করা যায়। ধরেন কিবোর্ড থেকে ধরেন এই যে আমাদের যে পাথটা তৈরি করলাম, এই পাথটা এখন আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। কীভাবে সিলেকশন করব, কন্ট্রোল ইন্টার, কিংবা আমার এখানে রাইট ক্লিক করে মেক সিলেকশন দেব। মেক সিলেকশন দিয়ে ওকে দিলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্যানেল, এই লেয়ার প্যানেলের নিচে দেখতে পারবেন মাস্কিংয়ের অপশন আছে। এই লেয়ার মাস্কিং এখানে ক্লিক করলে আমাদের এটা মাস্ক হয়ে যাবে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আপনাকে যদি একটা ক্লায়েন্ট আপওয়ার্ক কিংবা ফাইবার, ফ্রিল্যান্সার.com-এ তারা যদি বলে যে আমার এরকম ইমেজ 50টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে, আপনি কিন্তু এই যে এখানে যে আমরা এর আগের টিউটোরিয়াল দেখছি যে কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, ল্যাসো টুল, তারপর আপনার এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এগুলো যে আমাদের সিলেকশন করতে পারি, সেই সিলেকশন করার থেকে আপনি যদি পেন টুলদের সিলেকশন করেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ যে
আছে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ একদম 100-100 সুন্দর হবে। কিন্তু আপনি যে ওই ধরনের সিলেকশন টুল দিয়ে বেসিক লেভেলের ওই সিলেকশন টুলগুলো দিয়ে আপনি সিলেকশন করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ সুন্দর হবে না। এই কর্নার কিংবা সাইডের যে ইটস সেই ইটসগুলো সুন্দর হবে না। এর জন্যই আমরা পেন টুল ব্যবহার শিখব। পেন টুল দিয়ে অনেক সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। এরপর আসি যে নতুনরা সাধারণত কী ধরনের ভুল করে দেন, অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, মানে খুব কাছাকাছি অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে, তারপরে জুম না করেই কাজ করতে থাকে। তারপরে কার্ভ এর জায়গায় শুধু ক্লিক করে, যেখানে কার্ভ করতে হবে আমাদের ইমেজের উপর ভিত্তি করে, যেখানে কার্ভ করতে হবে সেখানে কার্ভ না করে শুধু ক্লিক করলে তো আমাদের প্রপারলি এটা পাথ হবে না। আবার পাথ আমাদের যে জায়গা থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে শুরু করছি, আমাদের পুরো ইমেজ ঘুরে এসে সেই জায়গাতেই অ্যাঙ্কর পয়েন্টটা শেষ করতে হবে। এটা অনেকেই করে না, নতুনরা এই ধরনের ভুলটা বেশি করে। এরপর আছে লেয়ার ডিলিট করে দেয়। ধরেন যে আপনার অরিজিনাল ফাইলের যে লেয়ার, সেই অরিজিনাল ফাইলের লেয়ারটা ডিলিট করে দেয়। তো এই ধরনের ভুল আমাদের এড়িয়ে চলতে হবে। এরপর আছে ধরেন যারা প্রফেশনাল ডিজাইনার, তারা যেই কাজগুলো করে তারা প্রায় 300% পর্যন্ত জুম করে নেয়, তারপরে কম সংখ্যক অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য চেষ্টা করে। তারপর আছে কার্ভের জন্য ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে। আমি যে এটা বলছিলাম যে একটা জিনিস সুন্দরভাবে কার্ভ করার জন্য ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসটা ড্র্যাগ ড্রপ করবেন, আপ ডাউন ডানে বামে উপরে নিচে ড্র্যাগ করলেই এটা সুন্দরভাবে কার্ভ হবে। আর কাজ শেষে হলো লেয়ার মাস্ক করে না, অনেকেই লেয়ার মাস্কিং না করে সরাসরি এটা কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে কিংবা অন্যভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেয়। আসলে আমাদের এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে আমাদের কি করা উচিত, লেয়ার মাস্কিং করা উচিত। এরপর আছে ইমেজ, অরিজিনাল যে ইমেজটা আছে সেই ইমেজটাই ডিলিট করে ফেলে। আমরা যারা প্রফেশনাল তারা কিন্তু ডিলিট করে না, তারা খুব যত্ন সহকারে ওটা প্রয়োজনে কপি করে, ওই লেয়ারটা কপি করে ওই ফার্স্টের লেয়ার ইমেজটা ফার্স্টের যে প্রথম যে অরিজিনাল ইমেজ সেটা লক করে রাখে কিংবা হাইড করে রাখে, ডুপ্লিকেট যেটা কপি করে নিছে সেটা দিয়ে কাজ করে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে পেন টুল কি, পেন টুলের বিভিন্ন অপশন, অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে স্ট্রিট লাইন তৈরি, কার্ভস তৈরি, হ্যান্ডেল ব্যবহার, তারপর আপনার পাথ কমপ্লিট করা, মেক সিলেকশন, লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, প্রফেশনাল ওয়ার্কফ্লো, এই ধরনের আমরা বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম। তো আজকের ক্লাসে আমরা ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল পেন টুল শিখলাম। প্রথম দিনে যদি পারফেক্ট না হয় চিন্তার কিছু নেই, প্রতিদিন 10 থেকে 15 মিনিট একটি সাধারণ অবজেক্ট যেমন মোবাইল, বোতল বা কাপ পেন টুল দিয়ে সিলেক্ট করে পারফেক্ট প্র্যাকটিস করুন। কয়েকদিনের মধ্যেই আপনার হাত অনেক ভালো হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা শিখব গ্রেডিয়েন্ট টুল টিউটোরিয়াল বাংলা, যেখানে আপনি শিখবেন কিভাবে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, কালার ব্লেন্ড এবং আই ক্যাচিং ইফেক্ট তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পেন টুলের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে কঠিন লেগেছে, এবং ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স বাংলা কোর্সের পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।